রিনিউয়েবল এনার্জিতে আমরা বিশেষ করে সোলার এনার্জিতে বড় করে যাচ্ছি। আগামীকাল থেকে পত্রিকা আসতে শুরু করবে, আমাকে বিপিডিবির চেয়ারম্যান একটু আগে জানাইছে যে পর্যায়ক্রমে প্রায় 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট করা হবে, বিজ্ঞাপন দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে, কারণ একসঙ্গে দিলে আবার এতগুলো প্রসেসিং করা অসুবিধা হবে। তো এগুলোর ব্যাপারে এগুলো আগেই আমাদের লেগেসি ছিল। এগুলো ওই যে বেশিরভাগই 2010 সালের আইনের আওতায় ছিল। তো আমরা এগুলোকে উন্মুক্ত করে দিয়েছি, যে আমরা এখন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এগুলো নেব। তো রিনিউয়েবল এনার্জির ব্যাপারে একটা কথা সবসময় বলা হয় যে এটা জমির অভাব। তো এই ক্ষেত্রে জমি এবং ইন্টারকানেকশনের দায়িত্ব হচ্ছে স্পন্সরের। কিন্তু আমরা সামনে যে বিদ্যুৎ প্রকল্পগুলো, যে সৌর বিদ্যুৎ প্রকল্পগুলো বাজারে আনবো, যেগুলো উন্মুক্ত প্রতিযোগিতায় দেওয়া হবে, সেগুলোতে কিন্তু মানে জমিও দিয়ে দেওয়া হবে এবং ওই যেটা বলে ইন্টারকানেকশন ফ্যাসিলিটিও দিয়ে দেওয়া হবে। বলে যে এই জমিটা কোথায় পাবো? আসলে কিন্তু আমাদের প্রচুর জমি আছে সরকারের, অব্যবহৃত জমি। পাওয়ার ইউটিলিটিসগুলো, বিদ্যুৎ কোম্পানিগুলোর হাতে অনেক জমি আছে, রেলের অনেক জমি আছে, তারপরে সড়কের অনেক জমি আছে, বিভিন্ন সংস্থা, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড হাজার হাজার একর জমি তারা নিয়েছে এবং এগুলো কোনো ব্যবহারও করতেছে না। আমি খুব অপরাধ বোধ করি, একটা লোকের আপনি জমি নিয়েছেন যেখানে লোকটি হয়তো চাষ করতো, মাছ ধরতো কিংবা হাঁস মুরগি পালতো, সেই জায়গাটা, জমিটা নিয়ে নিয়েছেন এবং এটা কোনো কাজেই আপনি ব্যবহার করতেছেন না। এটা তো একটা অপরাধের পর্যায়ে পড়ে। তো সেই জন্য আমরা এইসব জমিগুলোকে আমরা যেটা বললাম যে বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা এইগুলোর ব্যাপারে প্রকল্প তৈরি করবে। এগুলো জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আমরা জমি আইডেন্টিফাই করে দেব, প্রকল্প নির্ধারণ করে দেব, আপনারা এখানে এসে বিনিয়োগ করবেন এবং আমরা ইন্টারকানেকশন ফেসিলিটিসটাও আমরা দিয়ে দেব, এবং যাতে করে আমাদের বিদ্যুতের যে প্রকিউরমেন্ট প্রাইস সেটা নিচে নেমে আসে।